উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড একটি আমেরিকান পাবলিকলি ট্রেডেড ভোক্তা খুচরা কোম্পানি যা রান্নাঘরের সরঞ্জাম এবং গৃহসজ্জার সামগ্রী বিক্রি করে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। কোম্পানিটির 625টি ফিজিক্যাল স্টোর রয়েছে এবং 60টিরও বেশি দেশে পণ্য বিতরণ করে, যার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে উইলিয়ামস সোনোমা, উইলিয়ামস সোনোমা হোম, পটারি বার্ন কিডস, পিবিটিন, ওয়েস্ট এলম, মার্ক অ্যান্ড গ্রাহাম এবং রিজুভেশন। উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড 8টি সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং একটি গিফট রেজিস্ট্রির মাধ্যমেও কার্যক্রম পরিচালনা করে। কোম্পানির ধরন পাবলিক শিল্প খুচরা প্রতিষ্ঠিত হয় 1956 সালে, প্রায় 70 বছর আগে। সদর দপ্তর 3250 ভ্যান নেস অ্যাভিনিউ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। মূল ব্যক্তিরা হচ্ছেন লরা আলবার, তিনি হচ্ছেন সিইও, জেফ হাউরি, তিনি হচ্ছেন সিএফও, সমীর হাসান, তিনি হচ্ছেন সিটিও। ব্র্যান্ড উইলিয়াম সোনোমা, পটারি বার্ন। রাজস্ব 7.71 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে। পরিচালন আয় 1.43 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে। নিট আয় 1.13 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে। মোট সম্পদ 5.30 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে। মোট ইক্যুইটি 2.14 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে। কর্মচারী 19,600। কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ই-কমার্স খুচরা বিক্রেতা এবং বিশ্বের অন্যতম বৃহত্তম মাল্টি চ্যানেল বিশেষায়িত খুচরা বিক্রেতা। 2019 সালে উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড তার ইতিহাসে প্রথমবারের মতো ফরচুন 500 কোম্পানির হিসাবে লিস্ট হয়। পাবলিক অফারিং উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড 1983 সালের জুলাই মাসে তার প্রাথমিক গণপ্রস্তাব আইপিও সম্পূর্ণ করে। ওটিসি মার্কেটে প্রতি শেয়ার $23 10 লক্ষ শেয়ার অফার করা হয়েছিল। 1985 সালের শেষে কোম্পানিটি $51 মিলিয়ন বেশি বিক্রয় করছিল। 1986 সালের সেপ্টেম্বরে উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড গ্যাপের কাছ থেকে পটারি বার্ন অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের মধ্যে ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, নিউ জার্সি এবং নিউ ইয়র্কেও অবস্থিত পটারি বার্নের 27টি গৃহস্থালী সামগ্রীর দোকান $6 মিলিয়ন অন্তর্ভুক্ত ছিল। কোম্পানির সম্প্রসারণের ফলে 1984 সালে টেনেসির মেমফিসে তার প্রথম বিতরণ কেন্দ্র খোলা হয়। উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড 3.5 মিলিয়ন বর্গফুট বিতরণ স্থান সহ মেমফিস এলাকার অন্যতম বৃহত্তম নিজস্ব পরিবেশক ছিল। 1986 থেকে 1989 সাল পর্যন্ত উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড প্রতি বছর গড়ে 12টি করে দোকান বৃদ্ধি করেছিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট দোকানের সংখ্যা 100টিরও বেশি হয়ে যায়। এটি 1998 সাল থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয় এবং একই সময়ে এর বিক্রয় প্রথমবারের মতো $1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়।
পরের বছর উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড তাদের ই-কমার্স ওয়েবসাইটও চালু করে দেয়। কোম্পানিটি পটারি বার্ন কিটসও চালু করে। পটারি বার্নের একটি স্পিন অফ, যা শিশুদের জন্য গৃহসজ্জার সামগ্রীতে বিশেষজ্ঞ। 2003 সালের প্রথম দিকে বিটন চালু হওয়ার সাথে সাথে পটারি বার্ন ব্র্যান্ড আরও প্রসারিত হয়। ম্যানহাটে চালু করার মাধ্যমে পটারি বার্ন তার পণ্য বিতরণ প্রসারিত করে। 2009 সাল নাগাদ উইলিয়ামস সোনোমা ইনকর্পোরেটেড 610টি স্টোর পরিচালনা করেছিল, যার বার্ষিক আয় ছিল $3 বিলিয়ন বেশি। 2010 সালের মে মাসে লেস্টার অবসর গ্রহণ করেন এবং লরা এলবারাকে মূল সংস্থার সিইও হিসেবে নিযুক্ত করা হয়। এলবার 1995 সালে কোম্পানিতে যোগদান করেন। তিনি পটারি বার্ন ক্যাটালগ তৈরি এবং পটারি বার্ন কিটস ও বিটন এর উন্নয়ন ও প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন। 2011 সালের নভেম্বরে কোম্পানিটি পোর্টল্যান্ড, ওরেগন ভিত্তিক রিজুভেশনকে অধিগ্রহণ করে, যা ছিল আলোকসজ্জার সরঞ্জাম এবং হার্ডওয়্যার প্রস্তুতকারক ও সরাসরি বিপণনকারী, এবং যার পোর্টল্যান্ড, সিয়াটল এবং লস অ্যাঞ্জেলেসে স্টোর ছিল। কোম্পানিটি 2012 সালের নভেম্বরে মার্ক অ্যান্ড গ্রাহাম নামে একটি লাইফস্টাইল ব্র্যান্ড চালু করে, যা ব্যক্তিগত পণ্য সরবরাহ করত। 2015 সালের প্রথম ত্রৈমাসিকে উইলিয়ামস সোনোমার ই-কমার্স বিক্রয় তার মূল কোম্পানির রাজস্বের প্রায় 52% ছিল। 2012 সালে এটি ক্যাটালগ প্রকাশের মাধ্যমে ওয়েস্ট এলম ব্র্যান্ড চালু হয়েছিল। পরের বছর ব্র্যান্ডটি তার প্রথম দোকান খোলে। ওয়েস্ট এলম ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানিটি ওয়েস্ট এলম হোটেল চালু করে। ডিডিকে হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ডেট্রয়েট, মিশিগান, ইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানা, মিনিয়াপোলিস, মিনেসোটা, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া এবং সাভানা, জর্জিয়াতে এর শাখা রয়েছে। ওয়েস্ট এলম ব্র্যান্ড ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সাথে সক্রিয়ভাবে জড়িত এবং 2013 সালে 2 বছরের জন্য তাদের স্টোরগুলিতে বিক্রির উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশ থেকে হস্তশিল্পজাত পণ্য কেনার জন্য $35 মিলিয়ন বিনিয়োগ করতে সম্মত হয়। এই সহযোগিতার লক্ষ্য ছিল 4,000-এরও বেশি কারিগর কর্মীর উপর ইতিবাচক প্রভাব ফেলা। চুক্তির প্রথম বছরে কোম্পানিটি প্রায় সেই পরিমাণ অর্থ ব্যয় করার পর প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন একটি ওয়েস্ট এলম শোরুম পরিদর্শন করেন। 2015 সালে কোম্পানিটি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সভায় তাদের ফেয়ার ট্রেড সার্টিফাইড পণ্যের সম্ভার প্রসারিত করার প্রতিশ্রুতি দেয়। 2021 সালের মার্চ মাসে বাণিজ্যিক বিপণন পরিষেবা প্রদানকারী কোস্টার রিপোর্ট করে যে উইলিয়ামস সোনোমা নতুন বিতরণ কেন্দ্র খুলবে এবং তার 1/4 পর্যন্ত দোকান বন্ধ করে দেবে, কারণ এটি ই-কমার্স স্থানান্তর অব্যাহত রেখেছে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত উইলিয়ামস সোনোমার শেয়ারের দাম আগের বছরের 65% এর বেশি এবং আগের 5 বছরে 4 গুণেরও বেশি বেড়েছিল। 2024 সালের জুন মাসে কোম্পানিটি 2 এর জন্য এক স্টক স্প্লিট ঘোষণা করে।